কোটা সংস্কার আন্দোলনে গত 16 জুলাই নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষার্থী আবু সাঈদ। তবে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণী তথা এফআইআরে সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। তাহলে আবু সাঈদের মৃত্যুর কারণ হিসেবে কি উল্লেখ করা হয়েছে সেখানে? বিস্তারিত সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। 2024 সালের 5 জুন হাইকোর্ট কোটা সংস্কার আন্দোলনের পরিপত্রটি অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন নতুন মাত্রা পায়। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাইয়ের পর তা তীব্র আকার ধারণ করে। এই আন্দোলনের ফলে আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে দেশ জুড়ে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু, বহু মানুষের আহত হওয়া, রাষ্ট্রীয় গাড়ি ভবন অগ্নিসংযোগ, জেল ভেঙে কয়েদি পালানো সহ সহিংস ঘটনা এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। 16 জুলাই আবু সাঈদ গুলিতে নিহত হবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সারা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পরে 18 ও 19 জুলাই সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দেশব্যাপী। এরপর 19 জুলাই রাতে কারফিউ জারি ও সেনা মোতায়েন করে কর্তৃপক্ষ। নিরস্ত্র আবু সাঈদকে লক্ষ্য করে পুলিশের গুলি ছোড়ার ভিডিওটি প্রকাশিত হয় বেশ কয়েকটি গণমাধ্যমে। সেখানে দেখা যায় গুলি ছোড়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। তবে পুলিশের এফআইআরে সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি বলে জানা গেছে। সেখানে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে এবং ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে এক শিক্ষার্থীকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। এতে আরও বলা হয়, সহপাঠীরা সাঈদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ক্যাম্পাসে অবস্থিত পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বিভূতিভূষণ রায়ের লেখা ওই এফআইআরে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মী সহ 2-3 হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এতে আরও বলা হয়, রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল ও তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে এলো পাথারি গুলি শুরু করে। এফআইআর এর বিষয় জিজ্ঞাসা করলে বিভূতিভূষণ গণমাধ্যমকে বলেন, তিনি মাত্রই মামলাটি করেছেন, তদন্তকারী কর্মকর্তা তথ্য যাচাই করবেন। পুলিশের এফআইআর এর বিষয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, পুলিশ মামলা করার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা করেননি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবু সাঈদের মৃত্যু সহ অন্যান্য ক্ষয়ক্ষতি নিয়েও মামলা করা হবে। নিহত আবু সাঈদ ছিলেন বাবা মার একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান। শুধু ভাই বোনের মধ্যে তিনি একা লেখাপড়া করতেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী সিভিল সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। ডক্টর শরীফুল ইসলামের ভাষায়, ভিসির নির্দেশে আবু সাঈদের বাবা মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন যোগাযোগ রাখছে। শরীফুল ইসলাম আরও বলেন, ভিসি নিজেও সাঈদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসেবে 7.5 লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম। জানা গেছে, বিক্ষোভ চলাকালে ইউনুস আলী নামের পুলিশের একজন কর্মকর্তা 16 জুলাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়াই সাঈদকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। তবে এর বেশি বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে পুলিশ সদস্যের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ একটি শটগান ব্যবহার করেছিল, সেটি প্রাণঘাতী নয় বলে মনে করা হয়। এ ঘটনায় রংপুর মহানগরের অতিরিক্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকীকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 2 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।